নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য মং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা কিছুক্ষণ আগেই কিন্তু তোমাদের 10টা থেকে 11:30 পর্যন্ত ডব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের কিন্তু তোমাদের ওয়ার্ড মাস্টার গ্রুপ 3 এক্সামিনেশনটা হয়ে গেল। তা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে তার প্রশ্নটা আপলোড করতে, তা তোমাদের জন্য এই ভিডিওটা। তা আমি তোমাদেরকে এখন প্রশ্ন সেটটা পুরোপুরি দেখিয়ে দিচ্ছি, 100টা প্রশ্ন। আমি কিন্তু এটা আপলোড করার আধ ঘন্টার মধ্যে তোমাদের এই ভিডিওর পিন কমেন্টে কিন্তু আমি তোমাদের পুরো অ্যান্সার কিটা দিয়ে দেবো। তা তোমরা দেখো প্রথম প্রশ্ন কি আছে, যে হু অ্যামং দ্য ফলোয়িং উইল হেড দ্য ন্যাশনাল কাউন্সিল অফ দ্য ফর সিনিয়র সিটিজেন। ঠিক আছে, তাই এখানে এতগুলো অপশান আছে। আর একটা কথা তোমাদের প্রথমে আমি বলে দিচ্ছি, যারা যারা এই চ্যানেল নতুন তাড়াতাড়ি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি তোমরা ক্লিক করে রেখো। আমি কিন্তু তোমাদের জন্য এরকম সবার আগে কিন্তু প্রশ্ন সেটগুলো আপলোড করছি, আমি অ্যান্সার কিও তোমাদের দিয়ে দেবো। তা এইগুলো দেখার জন্য কিন্তু তোমরা যুক্ত থেকো চ্যানেলে। নেক্সট প্রশ্ন দেখো আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লংগেস্ট রিভার দ্যাট অরিজিনেটেড ইন ইন্ডিয়া। অর্থাৎ তোমার ভারতের মধ্যে সবথেকে লংগেস্ট দীর্ঘতম নদী কোনটা, যেটা ভারতে হয়েছে, তার তোমরা সবাই জানো এটা গঙ্গা হবে। 3 নম্বর প্রশ্ন দেখা আছে হু অ্যামং দ্য ফলোয়িং হেডেড দ্য ইউনিয়ন পাওয়ার কমিটি অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি। তা গণপরিষদে কোনটা ইউনিয়ন পাওয়ার কমিটি হেড ছিলেন, তারা এটা কিন্তু জওহরলাল নেহরু হবে। তা কিছু কিছু আমি অ্যান্সার বলে দিচ্ছি, বাকিটা কিন্তু তোমরা দেখে নেবে। তারপর দেখো এখানে লেখা আছে দ্য ওয়ার্ল্ডেস্ট টেনিস টুর্নামেন্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ কী হবে। ঠিক আছে, তাই এখানে অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে। দেন হোয়াট ইজ দ্য ইউজ অফ রেকটিফায়ার, এটা আছে। তারপর একটা খুব সহজ প্রশ্ন আছে যে উইংস অফ ফায়ার এটা কার অটোবায়োগ্রাফি। 7 নম্বর প্রশ্ন আছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইজ ইন্ডিয়ান লার্জেস্ট বক্সাইট প্রডিউসার কোন রাজ্যটা, সেটা আছে। নেক্সট দেখো কিন্তু আছে যে হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ দ্য কস্টিক সোডা। তা কস্টিক সোডার কেমিক্যাল নেম কি, রাসায়নিক নাম কি, সেটা আছে। আমি কিন্তু এই পিডিএফটা তৈরি করেছি, তোমরা টেলিগ্রামে যুক্ত থেকো, তোমরা কিন্তু ওখান থেকে পিডিএফটা পেয়ে যাবে। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন আছে যে হোয়াট ইজ দ্য রেকটিফায়ার, এগুলো তোমাদের বললাম। নেক্সট 10 নম্বরে দেখো আছে যে দ্য রেজুলেশন ফর দ্য রিমুভিং অফ ভাইস প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়া ক্যান বি মুভড ইন, কোথায় হতে পারে, তা সেটা শুধু রাজ্যসভায় হতে পারে। তারপর দেখো 11 নম্বর প্রশ্ন আছে হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য কান্ট্রিজ হাইয়েস্ট ফিল্ম অনার, যে দাদাসাহেব ফালকে পুরস্কার 2019-এ কে পেয়েছিল, তা এটা অমিতাভ বচ্চন পেয়েছিল, তোমরা সবাই জানো। তারপরে দেখো 12 নম্বর প্রশ্ন আছে ইফ এ ব্লাড গ্রুপ অফ ফাদার অ্যান্ড মাদার, এটা তোমাদের কিন্তু একটা জিআই আছে। নেক্সট দেখো আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাভ বিন অ্যামেন্ডমেন্ট দ্য প্রোভাইডেড ফরমেশন অফ দ্য নিউ স্টেট, তাই এটা ফার্স্ট শিডিউলে আছে, তা তোমরা কিন্তু সবাই জানো। তারপরে দেখো ডান্ডিয়া কোথাকার পপুলার ডান্স। তারপর তোমার কিন্তু 15 নম্বর আছে নবীন পটনায়ক টুক ওথ দ্য চিফ মিনিস্টার উড়িষ্যা কত টাইমে, এটা কিন্তু আছে। তারপর তোমার 16 নম্বর প্রশ্ন দেখো আছে যে ড্যাশ ইজ দ্য অ্যান্ড নো দ্য ফাদার অফ দ্য ডিটেকটিভ স্টোরি। দেন দেখো তোমাদের আছে যে হুইচ ভিটামিন রিকোয়ার্ড ফর দ্য ব্লাড ক্লটিং। ঠিক আছে, তারপর 18 নম্বর প্রশ্ন দেখো আছে যে হুইচ ওয়ান হেল্প টু কিপ ব্যালেন্স ইন হিউম্যান বডি, তা ভারসাম্য রক্ষা করে কি, তা হাইপোথ্যালামাস, তোমরা সেটা সবাই জানো। নেক্সট দেখো আছে ইফ ওয়েট অফ এ কেজি অন আর্থ 6 কেজি, তাহলে হোয়াট উইথ ভ্যালু অন মুন, তা তোমরা সবাই জানো যে 6 গুণ হবে, তাহলে কিন্তু মুনের ওয়েট হবে 1 কেজি। নেক্সট দেখা হচ্ছে হরপ্পা ওয়াজ লোকেটেড দ্য কোন রিভার, মানে কোন তীরবর্তী, কোন নদীর তীরবর্তী অঞ্চলে হরপ্পা অবস্থিত, তা সেটা কিন্তু তোমাদের 26 নম্বর আছে। 27 নম্বর দেখো আছে যে হুইচ মেটাল ইজ দ্য মোস্ট সুইটেবল ফর মেকিং পার্মানেন্ট ম্যাগনেট। ঠিক আছে, নেক্সট দেখো কিন্তু আছে যে 1984 এটা কিন্তু কার লেখা, সেটা কিন্তু তোমাদের আছে। দেন দেখো আছে যে মেক্সিকার হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড মেক্সিকোর কে পেয়েছিল, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতিভা প্যাটেল কিন্তু পেয়েছিল। নেক্সট দেখো এটা আছে 24 নম্বর দ্য ফেমাস ফাইটার অফ দ্য দ্য ফেমাস ফিগার অফ দ্য ডান্সিং গার্ল ফাউন্ড ইন দ্য এক্সভেনশন অফ মহেঞ্জোদারো মেট, এটা কিন্তু ব্রোঞ্জ হবে, তাই এইগুলো কিন্তু আছে। তারপর তোমার 25 নম্বর প্রশ্ন আছে দেখো যে হু ডিরেক্টর ফর দ্য ওয়ার্ল্ড ফেমাস ফিল্ম দ্য গান্ধী, এটা কে ডিরেক্ট করেছিল, সেটা কিন্তু আছে। তারপরে দেখো তোমাদের এদিকে আসলে দেখো যে 26 নম্বরে আছে যে ভিতরকণিকা ম্যানগ্রোভ আর ইন হুইচ ফলোয়িং স্টেট। তারপরে তোমাদের আর্টিকেল 23 নিয়ে একটা প্রশ্ন আছে যে কি আছে 23-এ, 123-এ। দেন দেখো চিল্কা হ্রদ কোথায় অবস্থিত, উড়িষ্যায় অবস্থিত, তোমরা কিন্তু সবাই জানো। নেক্সট দেখো আছে দ্য ক্যানিস অ্যাওয়ার্ড ইজ গিভিং দ্য ফর এক্সেলেন্স হুইচ ফিল্ড, তা কোন ফিল্ডের জন্য ক্যানিস অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, এটা কিন্তু আছে। নেক্সট দেখো আছে হুইচ কম্পাউন্ড বিহেভ অ্যাজ দ্য অক্সিডিসি অ্যাজ ওয়েল অ্যাজ রিডিউসিং এজেন্ট, তা এটা কিন্তু আছে। তারপরে কিন্তু তোমাদের 31 নম্বর প্রশ্ন আছে হুইচ কান্ট্রি শেয়ার দ্য লংগেস্ট বর্ডার, ভারতের সাথে শেয়ার কোন বর্ডারটা সব থেকে বেশি আছে। তারপরে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ অর্থাৎ গান্ধীজির আত্মজীবনী, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন এসেছে। দেন তোমাদের ন্যাশনাল এমার্জেন্সি কী কী কারণে হয়, অর্থাৎ আর্টিকেল যে 352 যে আর্টিকেলটা আছে সেখানে তোমাদের ন্যাশনাল এমার্জেন্সি কী কী কারণে হতে পারে সেটা বলা আছে। নেক্সট দেখো তোমাদের কিন্তু এখানে বলাই আছে যে
চাইনিজ ট্রাভেলার হিউয়েন সাং কল্ড দ্য প্রিন্সেপ অফ পিলগ্রিম ভিজিট ডিউরিং ইন্ডিয়া কার সময় এসেছিল সেটা কিন্তু তোমাদের দেওয়া আছে। নেক্সট দেখো এখানে আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য পার্মানেন্ট প্রসেস ফর দ্য সোর্স অফ দ্য হিউজ এনার্জি অফ সান। তা পরমাণু সংশোধন বিয়োজন কোন ফলে হয়, যে সূর্যের যে এনার্জিটা সেটা। তারপরে কিন্তু তোমাদের আছে যে এখানে if the distance between two electricity charge of become half, what will be the force acting between them, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কিন্তু দেখো আছে যে হোয়াই ডু উম্যান নট বি বেল্ট। তারপর দেখো 38 নম্বর প্রশ্ন আছে যে কনজিউমার যে রাইট ডে, ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডেটা কবে। নেক্সট দেখো আছে ফেমাস সিঙ্গার অ্যাওয়ার্ডের ভারতরত্ন 2019-এ কে পেয়েছিল। তারপর দেখো কিন্তু 40 নম্বর প্রশ্ন আছে যে হুইচ কান্ট্রি প্রেসিডেন্ট অ্যাটেন্ডেন্ট দ্য 2019-এর রিপাবলিক ডে। তোমরা সবাই জানো যে সাউথ আফ্রিকার থেকে কিন্তু এসেছিলেন। নেক্সট দেখো 42 নম্বর প্রশ্ন আছে যে আন্না ক্যাটেরিনা ইজ দ্য ক্রিয়েশন অফ। দেন তোমার 43 নম্বর প্রশ্ন আছে দেখো যে কোচবিহার ওয়েস্ট বেঙ্গলে সেটা অবস্থিত, সেটা ফেমাস কিসের জন্য, কোন শিল্পের জন্য ফেমাস। নেক্সট তারপর দেখো আছে যে ডেফিসিয়েন্সি অফ হুইচ এলিমেন্ট কজেস উইকনেস ইন মাসেল অ্যান্ড দ্য পেন অফ বোন, ঠিক আছে। তারপর দেখো তোমাদের 45 নম্বর প্রশ্ন এখানে রেশিও আছে, হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিওটা কি সেটা তোমাদের বলতে হবে এখানে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের 46 নম্বর প্রশ্ন আছে যে হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য হেড অফ দ্য থিওসফিক্যাল সোসাইটি। তা তোমরা সবাই জানো যে অ্যানিমেশন কিন্তু থিওসফিক্যাল সোসাইটির হেড। তারপর দেখো আছে যে হুইচ অ্যাসিড ইজ অ্যাভেলেবেল ইন ভিটামিন সি। তা ভিটামিন সিতে কী অ্যাসিড আছে। তারপর দেখো 48 নম্বর প্রশ্ন যে দ্য ফেমাস রক গার্ডেন ইজ লোকেটেড ইন হুইচ সিটি। বা তোমরা সবাই জানো যে চণ্ডীগড়ে কিন্তু রক গার্ডেনটা আছে। তারপর 49 নম্বর প্রশ্ন দেখো আছে যে দ্য মোস্ট ফেমাস উমেন ডিসিপ্লিন অফ বিবেকানন্দ ওয়াজ। তা তোমরা কিন্তু সবাই জানো যে সিস্টার নিবেদিতা কিন্তু তার শিষ্যা ছিলেন। 50 নম্বর প্রশ্ন দেখো আছে যে শার্লক হোমস কে ক্রিয়েশন করে। তা তোমরা জানো অর্থাৎ কনান ডয়েলের কিন্তু শার্লক হোমস। নেক্সট দেখো 2020 অলিম্পিক কোথায় হওয়ার কথা ছিল, তা টোকিওতে হওয়ার কথা ছিল, তোমরা সবাই জানো। তারপরে দেখো আছে যে হু অ্যামং দ্য ফলোয়িং ইজ এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স। তো এটা কিন্তু ফরেন মিনিস্টার হয়, তোমরা সবাই জানো, এক্স অফিসিয়াল চেয়ারম্যান। তারপর দেখো আছে যে মোবালি ইজ দ্য ক্রিয়েশন অফ কার। তা তোমরা সবাই জানো যে রাজানন্দের কিন্তু মোবাইল ক্রিয়েশন। নেক্সট দেখো আছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাবসলুট জিরো টেম্পারেচার ইন ফাইনাইট স্কেল। তা তোমরা সবাই জানো এটার স্কেলের অ্যাবসলুট জিরো টেম্পারেচার কত। 55 নম্বর প্রশ্ন দেখো আছে হুইচ মুভি উইন দ্য বেস্ট মোশন পিকচার ড্রামা ইন দ্য 2019 গোল্ডেন গ্লোভস। তা গ্রিন রক কিন্তু হয়েছিল। তা এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা দেখতেই পাচ্ছ আগের বছরের, কারণ তোমরা সবাই জানো যে লকডাউনের আগে কিন্তু এই পরীক্ষাটা হওয়ার কথা ছিল মার্চে। তা তখন হয়তো প্রশ্ন ছাপানো হয়ে গেছিলো, সেই কারণে কিন্তু চেঞ্জ করা হয়নি। নেক্সট দেখো আছে যে হুইচ পট অফ ট্রি ইজ দ্য মোস্ট আইডিয়াল ফর ফটোসিনথেসিস। তারপর দেখো আছে দ্য ফেমাস দিলওয়ারা টেম্পল আর সিচুয়েটেড কোথায়, রাজস্থানে সিচুয়েটেড, তোমরা সবাই জানো। নেক্সট দেখো আছে অ্যামং দ্য ফলোয়িং হুইচ সল্ট ফাউন্ড ইন হিউম্যান বডি। তা কী কী সল্ট পাওয়া যায়, লবণ পাওয়া যায় হিউম্যান বডিতে, তোমরা সবাই জানো। 49 নম্বর প্রশ্ন আছে দেখো যে হুইচ নন মেটাল ইজ লিকুইড আন্ডার নর্মাল কন্ডিশন, ঠিক আছে। তা তোমাদের জন্য কিন্তু আমি এটা পিডিএফ করেছি, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, আমি 1 ঘন্টা পরে কিন্তু সবগুলো তোমাদের পোস্ট করে দেবো। 60 নম্বর প্রশ্ন দেখো আছে যে হু হ্যাজ বিন দ্য অ্যাওয়ার্ড, এটা ফার্স্ট লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফর হিজ অ্যান্ড হার কন্ট্রিবিউশন ফিল্ড ইন সিনেমা। তো তোমরা সবাই জানো যে কে হয়েছিল। তারপর দেখো নেক্সট কিন্তু 61 নম্বরে আছে যে হু হ্যাজ বিন সিলেক্টেড দ্য পার্সন অফ দ্য ইয়ার টাইম ম্যাগাজিন। তা তোমরা সবাই জানো যে গ্রিকা থুমবার্গ কিন্তু হয়েছিল। দেন দেখো এখানে আছে যে ফ্রিকশনাল সাউথ ইন্ডিয়ান সিটি মহলাদি, এটা ক্রিয়েশন কার, তা সেটা তোমার বলতে হবে। তারপরে বলছে দেখো হাউ মেনি নোভেলস কম্বাইন দ্য হ্যারি পটার সিরিজ কালেকশন, তা কতগুলো আছে সেটা তোমাদের বলতে হবে। দেন কিন্তু তোমার 10% কোটা ইকোনমিক উইক জেনারেল ক্যাটাগরি, তা সেটা মানে ফার্স্ট কোন স্টেট ইমপ্লিমেন্ট করেছিল, তা সেটার কথা বলা হয়েছে, অর্থাৎ ইডব্লিউএস ক্যাটাগরিটার কথা। দেন দেখো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছিল প্রথম, বিশ্বনাথন আনন্দ পেয়েছিল, তোমরা সবাই জানো। নেক্সট 66 নম্বর প্রশ্ন আছে দেখো যে অ্যাকর্ডিং টু দাদাভাই নৌরোজি স্বরাজ মিনস, অর্থাৎ দাদাভাই নৌরোজির নিরিখে স্বরাজটা কী। তারপরে 67 নম্বর প্রশ্ন দেখো আছে হুইচ ওয়ান ইজ গুড কন্ডাক্টর অফ হিট বাট ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে। তাপের গুড কন্ডাক্টর বাট বিদ্যুতের কিন্তু ব্যাড কন্ডাক্টর কোনটা। দেন দেখো আনন্দমঠ কার লেখা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তোমরা সবাই জানো। তারপর দেখো এখানে বলে দিয়েছে যে হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওর অফ অ্যানুমিলিয়াম, তা তোমরা সবাই জানো। দেন দেখো 70 নম্বর প্রশ্ন ফ্রম হুইচ পার্ট অফ ট্রি টার্মেরিক ইজ অরিজিনেটেড, তা তোমরা সবাই জানো। নেক্সট তোমাদের 30টা অঙ্ক আছে, তা অঙ্ক নিয়ে আমি বিস্তারিত বলছি না, তা তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, লাইক করে দাও, আর আমি 1 ঘন্টা পর বা আধ ঘন্টা পর কিন্তু তোমাদের সব কিছু পিডিএফ এবং অ্যান্সার কি দিয়ে দিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।